আমার পূর্ববর্তী মৌলানা সাহেব আমার আবুল ফজল সাহেব মেহেরপুর তাই কইছেন কিয়ামর বিষয়ে একটা মান আলহামদুলিল্লাহ ফেসবুকে আপনারা প্রত্যেকে বাইরে গিয়ে সার্চ করবা মিথ্যা কথা নাই বরাকবাসী প্রিয় মানুষ একটা পেজের মধ্যে বাংলাদেশের জমিনে 6 তারিখ ওয়াজ করলাম আর কিয়াম লিয়া কিছু মাত মাতিছিলাম আর আমরা দেশের এক আপনার কোন এক সংগঠনের কোন এক প্রধানে কইতরা উঠিয়ে ভালমারি হয়ে তাই একটা মজা করলা আর কি আমি দলিল দিয়া যে বয়ান রাখলাম আর হঠাৎই মিলাইয়া ছাড়া হইছিল 1,01,000 বর্তমান রাইট নাও পর্যন্ত মানুষে দেখি আসুন ক্ষমতা হইছে না কোন বন্দার আমার রিপ্লাই দিতে হোক আল্লাহু আকবার আর তা কিয়ামত পর্যন্ত আমি দলিল দিলাম কিয়ামত পর্যন্ত তাদের ক্ষমতা হবে না আমি খাদিম রিয়াজুল হুসাইনের সামনে আইয়া বসতা হোক আল্লাহু আকবার আমার শরীফের কিতাব ইবনে মাজাহ সাফা নম্বর আপনার 76 এক নম্বর জিলদের মধ্যে একটা হাদিস শরীফ আনছেন আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق يعني মদিনা শরীফের হাজিরি একগুলো কইন দিয়া কিতালা ভাই রে হায় হাদিস শরীফ হইয়া দেখলো গিয়া আর ইবনে উমর قال রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كان كمن زارني في حياتي الله اكبر الله اكبر और সাফা নম্বর 194 জিল নম্বর আউয়ালের মধ্যে কইতা আর আম্বিয়াউ আলাইহিমুস সালাম আহিয়াউন ফি কুবুরিহিম হায়াতান হাকিকাতান ইয়ানি নবী আম্বিয়া কিরাম হল টানটান কবরের মধ্যে আমি আপনার জেলা বর্তমানে উপরে মাতিয়ার জিসিম লইয়া ওই রকমে তারা শরীরে জিন্দা কইনা সুবহানাল্লাহ এদিকে একজন মুজাদ্দিদ মোল্লা আলী কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাইন কইতরা কিতাবের মধ্যে কিতা করছেন মিরকাতুল মাফাতিহ 2 নম্বর খণ্ড 212 নম্বর পৃষ্ঠার মধ্যে কইতরা লা ফারকা লাহুম في حالين ولذا قيل أولياء الله لا يموتون ولكن ينتقلون من دار إلى دار কইতা ওলিয়া کرام দুনিয়ায় সারিয়ে দেওয়ার পরে টান টান যে মুর্দা হইও না বলকে ও কথা হো তারা এক ঘর থেকে আরেক ঘর ট্রান্সফার হইছেন কইনা সুবহানাল্লাহ এখন আপনারা সামনে বয়ান রাখবা হযরত মাওলানা রিয়াজুল হক সাহেব نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বন্ধ হইবা আপনারা স্পিড আইসলো আয়াতের উপরে দুরূদ শরীফ পড়িতে বলেন কোরআন শরীফ বা দিয়া শুরু হইছে সিন দিয়া শেষ হইছে বা আর সিন দিয়ে একখানো জুড়াল লাগাইলে বাস ইয়ানি দ্য হোলি কোরআন সাফিসিয়েন্ট ফর আস বুঝা গেছে নি বা সিন বাস এই কোরআন শরীফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এইরকম কোন একটা আয়াত পাওয়া যায় না যে আয়াতের শেষে বন্দারা আল্লাহর কি করে কোন একটা তসবিহ তাহলিল জিকির আজকার পড়ে এইরকম কোন আয়াত আসেনি আল্লাহু আকবার হন আল্লাহু আকবার আল্লাহর দেখো এত মায়া তান হাবিবর লগে আয়াত শেষেও আমরা উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا লানা মুহাম্মদ আমার বাবারা ভাইরা 5 মিনিট সময় একটু কষ্ট দিলাম প্রত্যেক নামাজের হলে বই না কারণ মায়ার নবীজির রোজা শরীফে শুয়া শুয়া যারা মহব্বত এবং প্রেম প্রীতি ভালোবাসা লইয়া মায়ার নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন মায়ার নবীজি ফরমান খার নাতি খার ছেলে বলেন আমি এটা বুঝ ভাই ইভেন একজন ফেরেশতার পাওয়ার আছে ওই রকমে যেন মায়ার নবীজির কিনারাত আছেন তান ওলা পাওয়ার আসমান আর জমিনের ভিতরে যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কোন বান্দা মায়ার নবীজির উম্মতে যদি আপনার দুরূদ শরীফ পড়িলেন এই ফেরেশতা শুনিয়া কই আল্লাহর হাবিব গো ও মায়ার নবীজি আপনার উম্মতি হলে সৈয়দপুরের জমিন থেকে আপনার উপরে দুরূদ শরীফ পৌঁছাইতে হায় রে হায় মন্ত্রী মিনিস্টার ওলিয়া উলিয়া কিরামের বাড়ির যদি আমার আপনার আলোচনা হয় আর পরে ওখান কোনো একজন মানুষই আইয়া কইলে শুনতে বলো ভালো লাগে কিতা মাতিছেন আর সাহাবের বাড়িতে আমার মাত হায় রে হায় মায়ার নবীজির তারও সাহাবী আর মায়ার নবীজি ফেরেশতা আর মায়ার নবীজি আলোচনা আমরার ব্যাপারে চলের এর চাইতে খুশি আর মুমিন বান্দা লাগের কিছু হইতে পারেনি জিয়ে
উচ্চ সুরে হক্কা, তাহলে আদবের সহিত মহাব্বতের সহিত একটা বার্তাও আমরা সবে দুরূদ শরীফ পড়ি। মায়ার নবীজির রওজা শরীফ সবুজ গম্বুজের ভাই খেয়াল করিয়া ফলকা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কইতাম না যে আল্লাহ আমরা দুরূদ শরীফ পড়া খানটা কবুল করো, কারণ কিতা বলে দুরূদ শরীফও আমল, আসমানের নিচে জমিনের ফেইলা কোনো আমল নাই বন্ধা করিয়া গ্যারান্টি দিতে পারবো কবুল হইছে বলিয়া না। আল্লাহর মনসা চাইলে কবুল হইব, না হইলে নাই। কিন্তু দুরূদ শরীফের বেলায় আল্লাহ কবুল করো হওয়া লাগে না। দুরূদ শরীফ পড়ার সাথে সাথেও যত বড় গুনাহগার হোক না কেন তার দুরূদ শরীফ পর্যন্ত আল্লাহ কবুল করিলেন। কইন সুবহানাল্লাহ, আর উচ্চ সুরে কইন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, দুই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বাবাজি আল্লাহ আরো হায়াত দোকা হোক, আল্লাহুম্মা আমিন। আমার বাবারা ভাইয়েরা, দুই চারটা মাত মাতে শেষ করিলি। আর আমার পূর্ববর্তী মৌলানা সাহেব, আমার আবুল ফজল সাহেব মেহেরপুর, তাই কইছেন কিয়ামর বিষয়ে একটা মাত। আলহামদুলিল্লাহ, ফেসবুকে আপনারা প্রত্যেকে বাইরে গিয়ে সার্চ করবা, মিথ্যা কথা নাই। বরাকবাসী প্রিয় মানুষ একটা পেজের মধ্যে বাংলাদেশের জমিনে 6 তারিখ ওয়াজ করলাম, আর কিয়াম লিয়া কিছু মাত মাতিছিলাম। আর আমরা দেশের এক আপনার কোন এক সংগঠনের কোন এক প্রধানে কইতরা উঠিয়া ভালমারি হয়ে তাই একটা মজা করলা আর কি। আমি দলিল দিয়া যে বয়ান রাখলাম আর হঠাৎই মিলাইয়া ছাড়া হইছিল 1,01,000 বর্তমান রাইট নাও পর্যন্ত মানুষে দেখি আসুন, ক্ষমতা হইছে না কোন বন্দার আমার রিপ্লাই দেখো আল্লাহু আকবার। আর তা কিয়ামত পর্যন্ত আমি দলিল দিলাম, কিয়ামত পর্যন্ত তাদের ক্ষমতা হবে না। আমি খাদিম রিয়াজুল হুসাইনের সামনে আইয়া বসতা হোক আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, ইলা ওয়াজ পাই আমরা যে মায়ার নবীজির শানোয়া কিতা অলিয়া উলিয়া কেরাম হল মুর্দা, মায়ার নবীজির শানো যাইতাম না। আমি আপনার সামনে দলিল পড়িয়া শেষ করিলি। আর মিশকাত শরীফ 121 নম্বর পৃষ্ঠা, হাদিস শরীফের কিতাব, আল্লাহ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেবের লিখিত কিতাব হাদিস শরীফের কিতাব, ইবনে মাজাহ সাফা নম্বর আপনার 76 1 নম্বর জিলদের মধ্যে একটা হাদিস শরীফ আনছেন। আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। यानी মায়ার নবীজি ফরমাইতরা, আবি দারদার থেকে রওয়ায়াত যে মায়ার নবীজি ফরমাইতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা तमाम আম্বিয়া কিরাম হলর জিসিম রে খাওয়া মাটির লাগিন আল্লাহ হারাম করি লাইছেন। ইবেন হারাম শুধু নাই, তাই জিন্দা এবং তারা রিজেক্ট দেওয়া কইনা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের সরা করতে গিয়া মুল্লা আলী কারি প্রত্যেক 100 বছর মধ্যে একজন মুজাদ্দিদ আইন, তার মধ্যে থেকে একজন মুজাদ্দিদ মুল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন কইতরা কিতাবের মধ্যে কিতা করছেন মিরকাতুল মাফাতিহ 2 নম্বর খণ্ড 212 নম্বর পৃষ্ঠার মধ্যে কইতরা লা ফারকা লাহুম ফিল হালাইনি ওয়ালিযা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার। কইতা ওলিয়া উলিয়া কিরাম দুনিয়ায় ছাড়িয়ে যাওয়ার পরে টান টান যে মুর্দা হইও না, বলকে ও কথা হো তারা এক ঘর থেকে আরেক ঘর ট্রান্সফার হইছেন কইনা সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমি পড়িলাই, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض اجساد الانبياء। নাসাই শরীফ জিলদ নম্বর 1 সাফা নম্বর 204, কিতাবুল জুমা মিশকাত শরীফ সাফা নম্বর 120 হাদিস শরীফ পাইবা। পৃথিবীর জমিনে কোন মায়ের সন্তান যদি থাকো এই হাদিস শরীফগুলো খাটিয়া দেখাইও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিস শরীফের মধ্যে কইতা तमाम আম্বিয়া কিরাম হল জিসিম রে মাটিয়ে খাওয়া হারাম। ইকানো সরা করতে গিয়া মুল্লা আলী কারি সাহেব কইতা কইতরা বিলে ইন্নাল আম্বিয়া, নিশ্চয় নবী আম্বিয়া কিরাম হল ফি কুবুরহিম আপনে কবর মে আহিয়াউন জিন্দা হে। কইন সুবহানাল্লাহ। তাহতাওয়ালা মারাকিল ফালা সরা নুরিজা সাফা মিসরি সাফা নম্বর 247 আপনার এই কিতাবের মধ্যে কইতরা। এরপরে আইছে আরেক কিতাব নসিমুর রিয়াদ শরহ শিফা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ইতা আলিম দুনিয়াত না আইলে আপনার দ্বীন ইসলাম টিকা অসম্ভব হইলে ইতা আলিমর কিতাব না পড়িলে পৃথিবীর জমিনে আলিম হওয়া অসম্ভব। ও কিতাবর সাফা নম্বর 194 জিল নম্বর আউয়ালের মধ্যে কইতরা আল আম্বিয়াউ আলাইহিমুস সালাম আহিয়াউন ফি কুবুরিহিম হায়াতান হাকিকাতান। ইয়ানি নবী আম্বিয়া কিরাম হল টান কবরের মধ্যে আমি আপনার জেলা বর্তমানে মাতিয়ার জিসিম লইয়া ওই রকমে তারা শরীরে জিন্দা কইনা সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত মাশাআল্লাহ। তো আর একটা হাদিস শরীফ খালি বাবাজি পরিবার সুযোগ দিলেন, মায়ান নবীর হাদিস শরীফ মদিনা শরীফের হাজিরি একগুলো কইন দিয়া কিতালা ভাই রে হায় হাদিস শরীফ হইয়া দেখলো গিয়া। আর ইবনে উমর قال রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মান হাজ্জা ফাযারা কবরি বাদা ওয়াফাতি কানা কামান যারানি ফি হায়াতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মানুষে মায়ার নবীজির আপনার হজের মধ্যে গেল আর জিয়ারত করলো মায়ার নবীজির, নবীজি কইতে হালাকে হে আমি দুনিয়াত থাকলে আইয়া আমার দূর থেকে দেখতে আসলো, ও রকমে হে দেখিলে যে কই না সুবহানাল্লাহ। আরো দুইটা হাদিস শরীফ আছে, খালি আরবি গুণটা পড়িলেন বা উর্দু গুণ তোমরা আপনারা তুকাইয়া বার করবা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মায়ান নবীজি ফরমান যে মানুষই আমার জিয়ারত করলো তার লাগিন শাফাআত করে আমি আমার ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من جاءني زائرا لا تحمله حاجة إلا زيارتي كان حقا علي أن أكون له شافعا يوم القيامة। যে মানুষে শুধু আমার জিয়ারত লাগি নাইলো, অন্য কোন কাম লইয়া আইয়া আমার জিয়ারত করছে ইলা না, হ্যাঁ, আর আমার জিয়ারত করা তাইয়া অন্য কোন কাম করছে ইলাও না, শুধু আমার জিয়ারত লাগিন যে উম্মতি আইলো তার লাগিন কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফায়াত করা ওয়াজিব। হে পৃথিবীবাসী মানুষ বাতিল, যদি তোমার তান হক সাহস থাকে আমি খাদিম রিয়াজুল হোসেনের সামনে আইয়া বসো। ওয়া আখিরুহুম দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবারা আমার লাগিন দোয়া করবা, হাইলা খান এটা আমার আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবার ভাইরা জিন্দাবাদ। বাবারা ভাইরা আমার লাগি দোয়া করবা, ধর মাতর মধ্যে দুশো উঠিয়া যদি খাঁচা মরিছে তোরা জ্যাং দিলাই বেশ মাফ করবা আমারে। আমি উজুর বদলা তৈয়ম মাঝে মাঝে খামো লাগাইতা বেমার আজার হইলে, তো আমারে মাফ কান্তা করবা, আমার উপরে দুঃখ পাইবা না। আর সামনে দোয়ার লাগিন হইয়ার, কারণ আমি বাংলাদেশ যাইতে বুঝবে খালি বেমার মুখাও যাই। একটা প্রোগ্রাম করিয়াইছি আর একটা 2 মার্চ সিলেট উসমানীনগর, প্রোগ্রামটা সুন্দরে আল্লাহ করাইতা হোক আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকের আল্লাহ নেক হায়াত হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের এই আওয়াজ প্রত্যেকের কবুল করো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুহুম দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখন আপনারা সামনে বয়ান রাখবা হযরত মৌলানা আলমগীর হোসেন সাহেব নেরগাম। সময় 5 মিনিট।